এই ছবিটাতে যে মানুষটাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার বাবা, যে গত 1 বছর আগে আমাদেরকে ছেড়ে, 1 বছর 1 মাস আগে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। জানি না এই ঘটনাটা কিভাবে হলো, কিভাবে ঘটলো, আমরা এখনও বুঝতে পারি না। তার কারণ হচ্ছে ওনার শরীরটা এতটাও খারাপ হয়েছিল না যে উনি এইভাবে চলে যেতে পারে। আমার বাবা, আমার মা, যাদেরকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। যেদিন আমার বাবা চোখ বন্ধ করলো সেদিন হয়তো আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছিল, জানো তো। আমি জানি না, আমি বুঝতেও পারিনি যে আমার কি হয়ে গেল। আজও আমি বুঝতে পারি না। বিশেষ করে ভিডিওটা তোলা হয়েছিল, আমি পাবলিশ করতে পারিনি। সেই কারণে কী বলতো, জানি না কেন মনে হলো আজকে ভিডিওটা পাবলিশ করে 1 বছর 1 মাস পরে। বাবার বার্ষিক কাজটাও পার হয়ে গেছে, কিন্তু তো এই মানুষটা আমার জীবনে কী ছিল সেটা বলার মতন কোনো ভাষা নেই। কারণ বাবা এমন একটা মানুষ, সেটা বলার কথা না। আমি কথা বলতে গিয়ে আমার আটকে যাচ্ছে কথা। আমার জীবনে আমার বাবা মা ছাড়া কিন্তু কেউ নেই, কারণ আমার ভাই বোন কেউ নেই। আমি বিয়ের পরে তবুও বাবার কাছে চলে এসেছি শুধুমাত্র বাবাকে ছেড়ে থাকতে পারবো না বলে। কিন্তু এই বাবাই যে কীভাবে চলে গেল আমি সত্যি ভাবতে পারিনি, জানো তো। সুস্থ মানুষ বসে থাকতে থাকতে ডাক্তারের একটা ভুল ইঞ্জেকশনের জন্য আমার বাবার এই পরিণতি হয়েছে। বিশেষ করে কথাগুলো যখন বলতে চাই, যখন তার ছবিটা দেখতে চাই, আমরা সহ্য করতে পারি না। তাই জানি না কি আর কোনোদিন হয়তো আমি আমার বাবাকে পাবো না। কিন্তু আমার বাবা কীভাবে যে শেষ করে দিয়েছে, সে শাস্তি পাবে। তার শাস্তি পাওয়ার আশা, তার সেই শাস্তি পাবে সেটা আমি দেখার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। তোমরা সবাই আমার বাবার আত্মার শান্তি কামনা করো। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা জানিও।